শোল মাছ রান্না শুরু হয়ে গেছে, একদম কড়াই ভর্তি শোল মাছ। আজকে সবাই মজা করে খাবো আমরা কিষান বাড়িতে। এরকম পরিবেশে রান্না বান্না আর খাবার খাওয়া কিন্তু দারুণ মজা। কাকা রান্না করছে বেগুন দিয়ে আর আলু দিয়ে শোল মাছ। গরম গরম তরকারি খেতে কিন্তু দারুণ মজা লাগে। কাকা রান্না করলো, দেখি কিরকম রান্না করলো। ভালো মজা হয়েছে। কাকা এরকম পরিবেশে রান্না করলেন, সবসময় তো বাড়িতে রান্না খান, কেমন লাগলো? খুব ভালো, আনন্দ হইলাম, খুব মজা। আমরা এই যে উঠানে পানিতে বসে খাচ্ছি, এখানে কবুতর ডাকতেছে, এপাশে ধান ক্ষেত, প্রকৃতির মাঝখানে আমরা সবাই মিলে খাচ্ছি। এইভাবে খাওয়ার মজাটাই অন্যরকম। আজকে আমার কিষান বাড়িতে সকালবেলা রান্না চলছে। এই যে একটা শোল মাছ নিয়ে আসা হয়েছে আর বেগুন দিয়ে রান্না করবে। এই যে এখানে ভাত রান্না হচ্ছে, এই দেখেন বড় একটা শোল মাছ, আমন চালের ভাত। খুবই মজার তরকারি হবে, তো সবাই আমরা মিলে একসাথে খাবো। কাকা মাছ কাটতে পারবেন তো নাকি? বেগুন দিয়ে আলু দিয়ে কেমন লাগবে এটা? কাকা এখানে বেগুন কাটতেছে আর রাকিব এই যে ভাত রান্না করতেছে, আমন চালের ভাত, আবার দেওয়া হয়েছে ঢেঁড়স ভর্তা। আজকে খুবই মজার খাবার হবে আজকে আমাদের। ধান ক্ষেতের উপর দিয়ে পূর্ব আকাশে সূর্য উঠতেছে আর আমার কিষান বাড়িতে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে। সবাই মিলে আমরা আজকে এইখানেই শোল মাছ দিয়ে এবং ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খাবো একসাথে। এভাবে এরকম প্রকৃতির মাঝখানে খেতে কিন্তু ভালোই লাগে, দেখতে পাচ্ছেন। এইখানে আমার কিষান বাড়ি, এখানে আমরা রান্না বান্না করে খাই, খুবই ভালো লাগে। এখানে যতটুকু সময় কাটাই খুবই দারুণ একটু সময় কাটে। মাছ কাটা শুরু হয়েছে, এই যে বড় একটা শোল। আর এই পাশে কিন্তু রাকিব ভাত রান্না করতেছে। ভাত রান্না হয়ে গেছে না? ভাত রান্না হয়ে গেছে, ভাতের মার ফেলতেছে। আর এই যে ঢেঁড়স ভর্তা আছে সাথে। ডিম হয়েছে না? মাছ তরকারি রান্না শুরু হয়ে গেছে। প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছেন কাকা। আলু আর বেগুন দিয়ে রান্না হবে শোল মাছ, আর রাকিব এখানে ঢেঁড়স ভর্তা করতেছে। এটা কি দিচ্ছেন কাকা? আদা বাটা না? মাছে কি আদা বাটা লাগে না? শোল মাছে আদা বাটা দিতে হয়। আজকে কিন্তু আমরা কাকার হাতের রান্না প্রথম খাবো। কি মরিচ, মরিচের গুঁড়া। শোল মাছ রান্না শুরু হয়ে গেছে, একদম কড়াই ভর্তি শোল মাছ। আজকে সবাই মজা করে খাবো আমরা কিষান বাড়িতে। এরকম পরিবেশে রান্না বান্না আর খাবার খাওয়া কিন্তু দারুণ মজা। কাকা আজকে রান্না করতেছে, কাকার রান্না শোল মাছ দিয়ে আজকে মজা করে খাবো। মাছ কষানো শেষ না? পিস তো সেই বড় বড় হয়েছে। মাছ কষানো হয়ে গেছে, এখন সবজি কষানোর পর তারপরে আবার তরকারি দিয়ে দেওয়া হবে। মাছ কষানোর পর এখন আবার আলু বেগুন কষানো হবে, এরপর কিন্তু মাছ দিয়ে দিবেন। বাটা মশলায় রান্না হচ্ছে
শোল মাছ। তরকারি কষানোর পর এখন মাছ দিয়ে দিচ্ছেন। এখন কি দিচ্ছেন? জিরা গুঁড়া না? তরকারি রান্না প্রায় শেষের দিকে। এখানে আমরা রান্না করতেছি আর কবুতরের বাক বাক্যম শব্দ শোনা যাচ্ছে। দেখেন এই যে সব মিলে কিন্তু দারুণ লাগতেছে সকালবেলা। হাতে মার পড়ছে না? আমন চালের ভাত, শোল মাছের তরকারি কিন্তু সেই ঘ্রাণ বেরিয়ে গেছে। সবকিছু কিন্তু প্রায় আমাদের শেষের দিকে রান্না। এই যে মাছ তরকারি প্রায় বেশ আছে না কাকা? এই দেখেন কি সুন্দর করে কাকা শোল মাছ রান্না করতেছেন। কিরকম ঠিক আছে? যে গরম, ঠিক আছে একদম আদা রসুন বাটা তারপরে জিরা বাটা দিয়ে কিন্তু আমরা এই শোল মাছ রান্না করছি। আর ডাঙ্গার, আমাদের চকের ডাঙ্গার শোল মাছ খুবই সুন্দর রান্না হয়েছে। আমরা একটু পরে সবাই মিলে খাবো কিন্তু এখানে। কিষান বাড়িতে রান্না বান্না প্রায় শেষের দিকে, এখন কিন্তু রান্না হয়ে গেলে আমরা এখানেই খাবো। কাকা রান্না কত দূর? রান্না শেষ না? তরকারির শব্দতে কিন্তু বোঝা যাচ্ছে যে তরকারি হয়ে গেছে। তাহলে খাওয়া শুরু করে দিই আমরা। এই যে এখানে প্লেট রেডি করা হয়ে গেছে, আমরা এখানে বসে খাবো। এই যে রাকিব ভাত নিয়ে যাচ্ছে। আমন চালের ভাত, আমাদের ক্ষেতের চাল। কিষান বাড়িতে আজকে সকালবেলা রান্না হয়েছে শোল মাছ আর আমন চালের ভাত আর ঢেঁড়স ভর্তা। সবাই মিলে রান্না বান্না শেষে এখন খাচ্ছি। বিসমিল্লাহ। ঢেঁড়স ভর্তা খুবই মজা লাগে, সরষের তেল দিয়ে বানানো। মাছ তরকারি কাকা রান্না করছে বেগুন দিয়ে আর আলু দিয়ে শোল মাছ। গরম গরম তরকারি খেতে কিন্তু দারুণ মজা লাগে। কাকা রান্না করলো, দেখি কিরকম রান্না করলো। না ভালো মজা হয়েছে। সব বাটা মশলা দিয়ে রান্না করছি আমরা, জন্য একদম ফ্রেশ সবজি, সবকিছু তরতাজা। আমাদের ডাঙ্গার শোল মাছ। কাকা এরকম পরিবেশে রান্না করলেন, সবসময় তো বাড়িতে রান্না খান, কেমন লাগলো? খুব ভালো, খুব আনন্দ হইলাম, খুব মজা। আমরা এই যে উঠানে পানিতে বসে খাচ্ছি, এখানে কবুতর ডাকতেছে, এই পাশে ধান ক্ষেত, প্রকৃতির মাঝখানে আমরা সবাই মিলে খাচ্ছি। এইভাবে খাওয়ার মজাটাই অন্যরকম।